এখন সকাল সকাল এই যে ছোলা বসিয়ে দিয়েছি, এটা ছোলা কষা হচ্ছে। একটু জল দিয়ে তারপরে সিটি দিয়ে দিলে একদম মাখা মাখা হয়ে যাবে। তারপরে আলুটা থেসে দেবো। প্রেসার কুকারে 2টো সিটি দিলে কিন্তু এই ছোলাটা সেদ্ধ হয়ে যায়। আর সাথে হচ্ছে গরম গরম পুরি। ছোলাটা বসিয়ে দিয়ে তারপরে পুরি ছানবো মেয়েদের টিফিনে। আজকে মেয়েরা বললো যে লুচি তরকারি নিয়ে যাবে, এই জন্য এই যে লুচি আমার ভাজা হয়ে গেছে তাড়াতাড়ি করে, কারণ এখন বাজে 6:30। আমাকে 7টার মধ্যে সব রেডি করতে হবে। এই যে দুজনের টিফিন আলাদা আলাদা করে এই যে সব রেখে দিলাম। ছোলাটা ঠান্ডা করছি কারণ প্যাক হবে তো। বড়টা ব্রেক হবে 12:30টায়, ছোটোর ব্রেক হবে 10টার দিকে বোধহয়। 10টা 10:30টার দিকে ওর ব্রেক হয়। আর এদিকে দেখো 2 বোন রেডি হয়ে গেছে। এবার ছোটো বোনকে সানস্ক্রিন পাউডার সব চাপিয়ে দিচ্ছি। ও একটু কিচ্ছু সাজে না ছোটোটা, বড়টা তাকে একটু মেকআপ করে দিচ্ছে। গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। সকালে তো মেয়েদের স্কুলে দিয়ে আসলাম, টিফিনও বানিয়ে দিলাম, পুজো পাঠ করে এখন চলে এসেছি আমি আর আমার বড়মশাই দুজন ব্রেকফাস্ট করব। আজকে বড়মশাই বললো যে ও লুচি খাবে না, বাচ্চাদের জন্য লুচি আর ছোলার কষা করে দিয়েছিলাম। কালাচানার ওরাই খেতে ভালোবাসে, ওদের জন্য বানিয়ে দিয়েছিলাম। তো বড়মশাই বললো যে না আমি লুচি খাবো না, রুটি খাবো। ওর জন্য 3খানা রুটি করে দিয়েছি, একটা আমার জন্য নিয়েছি। আর সকালে 3টে লুচি ছিল, এই দিয়ে চা দিয়ে আমরা ব্রেকফাস্ট করব। আর তারপরে দুপুরে রান্নাবান্না আছে। আর আজকের আছে ইন্ডিয়ার ম্যাচ, তাই একটু ভালো মন্দ রান্না করলে হয়। অনেক বছর পরে ভারত তো অবশ্যই জিতবে, আমি জানি আমার ইন্ডিয়া অবশ্যই জিতবে। আই লাভ মাই ইন্ডিয়া। জিতলে তখন দেখা হবে। হ্যাঁ, তাহলে চলো এখন ব্রেকফাস্ট করে নিই, দুপুরে রান্নাবান্না করে নিই, রাতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সামনাসামনি। এই যে আমাদের ব্রেকফাস্ট, রুটি লুচি ছোলার তরকারির সাথে আছে লিকার চা। আজকে বড়মশাই লিকার চাই খেতে ভালোবাসে, তো ওই জন্য বড়মশাইয়ের জন্য একটু লিকার চা করছিলাম। তো আজকে আমি বললাম চলো আমিও আজকে লিকার চাটা খেয়ে নিই। এদিকে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, দুবেলার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর রাতের হয়ে যাবে, আর সকালের রুটি আর ডিম তো কষা হয়ে যাবে। আর এদিকে দেখো উচ্ছে পার কুঁদরি পটল একসঙ্গে ভাজা করে নিয়েছি। এই ভাজাটা খেতে খুব ভালো লাগে। আর সাথে আছে এই যে গরম গরম ভাতটাও হয়ে গেছে, মাড় গড়িয়ে এই যে রেখে দিয়েছি। এবারে পটল আর পেঁপে আর ডিম দিয়ে তরকারিটা করব। এই যে পেঁপে আর পটল বসিয়ে দিয়েছি, আলু একটাখানে দিয়েছি 2 মেয়ের জন্য, ওরাও আলু খেতে চায় না, আর বড়মশাই তো খাবে না। আর এই যে দেখো ডিমের কষাটা রেডি হয়ে গেছে, একটু গরম জল ঢেলে দিলেই ফুটে উঠলেই পেঁপে পটল ডিমের তরকারিটা রেডি হয়ে যাবে। অখাদ্য সব খাবার দাবার হচ্ছে, তোমরা ভাববে যে পেঁপেতে কেউ ডিমেতে কেউ পেঁপে দেয়, কী করবো, মজবুরিতে এইসব রান্নাবান্না করতে হচ্ছে। এই যে জল ঢেলে দিয়েছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে কটা 3:30। আমি স্কুল থেকে মেয়েকে নিয়ে এসে ফ্রেশ হয়ে এখন তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম, বকর করতে। আর ছোটো মেয়ে গেছে ফ্রেশ হতে, ও স্নান করবে। স্নান করে সকালে যায়, তারপরে আবার পুরো ঘেমে যায়, তো আবার এসে ও স্নান করবে, ওর একটু সময় লাগবে। আমি ভাবলাম যে ততক্ষণ একটু তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে বড়মশাইকে আর ছোটো মেয়েকে খেতে দিয়ে দেবো। বড় মেয়ে আসলে তখন আমি আর বড় মেয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করব। আর তখন একটু তোমাদের সাথে কথা বলে নিই। আর সিম্পল রান্নাবান্না হয়েছে, যা গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে চিরচির করে, কিন্তু তাতেও কিন্তু গরম কমছে না। ফ্যান 1 সেকেন্ড বন্ধ করে থাকাই যায় না, এত গরম। আজকে তো খুব আনন্দ, আজকের ইন্ডিয়ার ম্যাচ আছে। আর পাক্কা 13 বছর পরে এই কাপটা জিতবে, অবশ্যই জিতবে, আমি জানি অবশ্যই জিতবে। আর সবাই প্রে করো, সবাই খেলা দেখবে। আমি তো আজকের ভিডিও রেকর্ডিং করব টিভি থেকে, দিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আমি অবশ্য সব খেলা দেখি না, যখন ইন্ডিয়ার ম্যাচ হয় তখন আমি দেখি। আর সবাই বলছে তুমি আজকে ঠাকুর বেশি করে ডাকবে যেন ইন্ডিয়া জিতে যায়। আমি আরে অবশ্যই জিতবে। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে সন্ধ্যায় দেখা হবে। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, রাধে রাধে বন্ধুরা। এখন সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। সন্ধ্যা দিতে এসে
তোমাদের সাথে এই জন্যই ভিডিও করলাম। আকাশটা আমি যখন তুলসী তলায় ধূপ দিতে গিয়ে আকাশটা দেখে তখনই আমি ভিডিও করা শুরু করলাম, নাহলে আজকে ভিডিও করতাম না। সন্ধ্যে আকাশটা এত সুন্দর লেগেছে। এই দেখো পশ্চিম সাইডের আকাশটা যেন আগুন যেন ফেটে উঠছে, দেখো এত সুন্দর লাগছে। আমি ফটাফট নিচে গিয়ে আবার ফোন নিয়ে এসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ারিং করছি। এত সুন্দর লেগেছে, দেখো আকাশটা সত্যি খুব ভালো লেগেছে। সন্ধ্যের সময় একটু চা, সকালের একটু সুজি ছিল আর এই যে ব্রেড দিয়ে গরম করে নিয়েছি। এখন সন্ধ্যের চাটা সেরে নেব, তারপরে একটু বাইরে বেরোবো, কি করি না করি সেটা। তারপরে সন্ধ্যাবাতি দিয়ে একটু বেরিয়ে পড়লাম। মেয়ে দুজন বললো এগরোল খাবো। এটা হচ্ছে দেখো সেই খুব 25 টাকা করে এগরোল। এগরোলটাও খুব বড় বড় আর খুব টেস্টি। বিরিয়ানিও 99 করকে আর এক চাউমিন 35 করকে, আর খুব সুন্দর টেস্টি হয়। তো এই জন্য একটু দূর, তো এইটা কাছে আমাদের বাড়ির কাছে যেগুলো সেগুলো 40 টাকা করে, এটা একটু দূর, তবু দেখলাম আনতে আসলাম। मुझे पता है आउट है आउट। হাই বন্ধুরা, দুবার আবার চলে এসেছি একদম লাস্ট এন্ড করার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, থালা বাসন ধোয়া হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, 12:30টার উপর হয়ে গেছে। কারণ ক্রিকেট খেলা দেখে তারপরে খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে কাজকর্ম কমপ্লিট হয়ে ফ্রেশ হয়ে এখন এসছি। আসার পরে একটু তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। তা বড়মশাই তো আনন্দে একদম পাগল হয়ে গেছে, আর এখন একটু ভূতের পিকচার দেখব, তারপরে শোবো। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। আবার